কেন্দ্র সরকারের জল প্রকল্পের কাজ স্কুল থেকে ঘুরে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষকের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড। এমনকি প্রধান শিক্ষকের গায়ে হাত তোলার অভিযোগ উঠছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের তৎপরতায় উদ্ধার শিক্ষক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা সার্কেলের কস্তুরিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে 2022 সালে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূলের প্রধান শকুন্তলা সিংহ কেন্দ্র সরকারের একটি জল প্রকল্পের কাজ ধরেছিলেন। সেই প্রকল্পের বরাদ্দ প্রায় 35 লক্ষ টাকা। কস্তুরিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় চত্বরে প্রকল্পটি বসানোর কথা ছিল। এমনকি সেই প্রকল্পের এজেন্সির লোকেরা স্কুল চত্বরে জায়গা পরিদর্শন করা যায়। সেই সময় স্কুলের প্রধান শিক্ষক ছিল কৈলাস রাম। তার কাছ থেকে এনওসি নিয়েও যায় এজেন্সির লোকেরা। শুক্রবার ঠিকাদার সহ এজেন্সির লোকেরা প্রকল্পের কাজ করতে আসেন। গ্রামবাসীদের অভিযোগ, কস্তুরিয়া কুরসাডাঙ্গি গ্রামে দীর্ঘ 1 বছর ধরে জল সংকট চলছে। যদিও প্রধান শিক্ষক প্রদীপ কুমার বলেন, আমি এজেন্সির লোকদের কাছ থেকে শুধু অর্ডার কপি দেখতে চেয়েছিলাম, তারা কিছুই দেখাতে পারেননি। আমি বসাতে নিষেধ করিনি। বিষয়টি নিয়ে ভিডিওর সঙ্গে ফোনে কথা বলেছিলাম। ইতিমধ্যে গ্রামের একাংশরা আমার উপর চড়াও হয়, আমাকে মারধর করা হয়। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। বলছে আমাকে মারেছে, মারবে কেন? আমরা জলের জিনিসটা চাই, যেটা ছিল আমরা ওটা চাই। মারবো কেন? ও একটা শিক্ষিত মিথ্যাবাদী কেন বললো কেন মিথ্যাবাদীটা? একটা মাস্টার হয়ে বুর্বক মাস্টারটা কেন বললো মিথ্যাবাদী? সেটা আমি বলতে চাই। হ্যাঁ, ও পয়সার ক্ষমতা দেখাচ্ছে, বড় লোক তো, ও পয়সার ক্ষমতা দেখাচ্ছে আর চ্যালেঞ্জ করছে আমাদের সাথে। কেন করবে চ্যালেঞ্জ? আমরা কি মারতে চেয়েছি? না মারাছে কেউ পাবলিকের সামনে। কি চ্যালেঞ্জ করছে? আমরা বেলে মারা দেখো, বেলে তুলসিয়াটা যাক গেলে বেলে কি করছি বেলে, এই কথাটা কেন বলবে? আমরা তো তুলসিয়াটা রাত দিন যাবো। থেকে একটা জলের ব্যবস্থা এসেছিল, মাস্টার মশাই কি বলে উল্টা পাল্টা বলে চলে গেল। ওই কন্ট্রাক্টর বলছে কি যে জলটা আমরা চলে গেলাম, কত কষ্ট করে জলটা এসেছিল এখানে, যে নিয়ে এসেছিল ওর নাম যে রামপ্রসাদ সিংহ। তো লোকটা ঘুরে যাওয়ার পর আসবে কিনা আসবে বলা যাচ্ছে না কিছু ঠিক। স্কুলে যখন স্কুল টাইম হয়, জলটা যখন নিতে আসে লোকগুলো, তখন ওই হেডমাস্টাররা দরজা আটকে দেয়, তো জলটা লোক পায়। টিআইসির নাম শুধু লেখা ছিল, স্কুলের নাম লেখা ছিল, আমি কিছুই বুঝতে পারলাম না ক্লিয়ার। একটা হেজি কাগজ ছিল, মোবাইলে সেটা দেখতে পেলাম, কোনো হার্ড কপি বা কিছু ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম যে ঠিক আছে, তবু আপনারা করুন। এবং একজন সরকারি লোক ছিলেন ওনার সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং একজন কন্ট্রাক্টর ছিলেন। কন্ট্রাক্টর আমাকে এই কাগজটা দেখালেন এবং সরকারি লোক বললেন দেখে, তারপরে উনি আমাকে মোবাইলে কিছু ছবি দেখালেন, এই ধরনের প্রজেক্ট এখানে হবে। এবং আমি খুব গ্ল্যাডলি নিলাম ব্যাপারটাকে। প্রজেক্টটা খুব ভালো প্রজেক্ট, যেহেতু এলাকাতে নাই, বিশাল একটা জলের মানুষের সমাধান হবে, এই জন্য আমি বিষয়টাকে নিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি জায়গা ফায়গা অলরেডি দেখানো হয়েই গেছিলো প্রায় সব, কোথায় হবে প্রজেক্টটা। যেহেতু আমার স্কুল স্পেসিয়াস, স্কুলে অনেক জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমি যেহেতু প্রজেক্টটা আরও কিছু জানতে পারলাম যে 15 ফিট অন্তরাল হবে, এখানে পার্মানেন্ট একটা এক্সপেরিমেন্ট চলবে। ওই একটা বোরিংয়ের মধ্যে দিয়ে জলের লেয়ার নানা রকম কিছু ওনারা মাপবে, মাঝে মাঝে হয়তো ওরা আসবে, এই সমস্তগুলি। যেহেতু পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যা প্রজেক্ট আর এটা রাজ্য সরকারের জায়গায় হচ্ছে ব্যাপারটা, সেটা আমি যেহেতু আমি এসটি, আমার সেই ক্ষমতা নেই যে আমি কোনো এনওসি বা এইটা দিয়েও আমি দিতে পারবো এই জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অফিস হেডকে জানালাম, তো তিনি বাইরে অসুস্থ অবস্থা ছিলেন। সেই জায়গায় দ্বারা আমি ওনার মাধ্যমে একটা কথা বলতে পারলাম। তো উনি বলছেন, না আপনি কি ডিপিএসসিতে কোনো অর্ডার পেয়েছেন বা আগের টিচারকে কোনো অর্ডার পেয়েছিলেন? তো আমি বললাম না, উনি তো বলছে সই করিনি আমি, তো অর্ডার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জায়গায় তখন ডিপিএসসিতে আমি কথা বললাম নাম্বার পেয়ে। যখন ডিপিএসসিতে কথা বললাম, যে আমার মালিকবাবু এআই ছিলেন, তিনি কথা বলেন আমার সঙ্গে। তাই বললাম স্যার, এখানকার খুব ভালো একটা প্রজেক্ট এসেছে আমাদের স্কুলে, এবং ওটাতে কমিউনিটি এবং স্কুল দুটোই সবাই উপকৃত হবে। 1000 ফিট একটা বোরিং হবে, সেখান থেকে জল টল অনেক সুন্দরভাবে ফ্লুয়েন্স পাওয়া যাবে, এবং পরে যদি ওখানে আর কিছু খরচ পাওয়া যায়, সেখান থেকে সুন্দর জলের হবে। সেই জায়গায় গ্রামবাসীরা অভিযোগ তুলছেন যে নাকি আপনি বসাতে দেননি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ডিআই সাহেব আমাকে বললেন, যেটা এআই সাহেব যেটা বললেন মালিকবাবু, যে না মাস্টার মশাই আপনি এটা করতে পারেন না, আপনি কোনো অর্ডার আপনার থাকতে পারেন, যতই ভালো প্রজেক্ট হোক ওনাদেরকে বলুন মালদা ডিপিএসসিতে এসে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে একটা অর্ডার নিয়ে তারপর ওনারা প্রজেক্টের কাজটা শুরু করবে, প্রজেক্ট শুরু করবে না। তো আমি ওনাদেরকে বোঝালাম ব্যাপারটা, যে না আপনারা চলে যান মালদা একটা আজকে গাড়ি আছেই, আপনারা মালদা গিয়ে এই প্রজেক্টটা আপনারা শুরু করবেন, অর্ডারটা নিয়ে আসুন, তারপরে কাল থেকে কাজ শুরু করুন। কিন্তু কন্ট্রাক্টর আছে বান্দা, কন্ট্রাক্টর বলছে না আমার লস, এবং যিনি একজন সরকারি লোক ছিলেন তিনি আবার ব্যাপারটা বুঝে আবার ব্যাপারটাকে নিয়ে তিনি বলেন না আপনি মাস্টার সাহেব ঠিক জায়গা পেয়ে, উনি হিন্দিতে বলছিলেন কথা। যাক, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকুই করেছি, তারপর ওরা চলে গেল। হ্যাঁ, সেই জায়গায় পরে থেকে আমার কথা হলো যে না মাস্টার সাহেব দেখছি পরে কাজটাতে করাতে পারি বা কিছু এরকম বললেন। ঘটনা যাক ঠিকই আছে। এবার রাত্রেবেলা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ওনার কমিউনিটিকে নিয়ে জানি না কি আমার বিরুদ্ধে করলেন, নানা রকম কথা এখন বললেন। আমি তো এখন ছয়মাত্র প্রমোশন পেয়ে এখানে এসছি এসটি হয়ে,
তো এখানে তো কমিটি খুব ভালোই ছিল, কোনো কমিটি গন্ডগোল ছিল, হঠাৎ করে কেন এরকম হয়ে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার এন্ট্রিতে এটা হচ্ছে জলের জন্য, এখানে একটা জল ড্রাই আছে, ওখানে একটা জলের ড্রাইনেস আছে, যেহেতু জলে কোনো নাই। তো আমি মেম্বার বা যারা নেতৃত্বে আছে তারাও এখানে পারছে না কেন বুঝতে পারছি না ব্যাপারটা। আমার স্কুলের জল থেকে ওখান থেকে জল যায়, পুরো গ্রামবাসী এখান থেকে জল নিয়ে যায়। স্কুল আওয়ারে যতক্ষণ স্কুল আওয়ার থাকে আমি মোটর চালিয়ে রাখি এবং জল সেখান থেকে নিয়ে যাই, কোনো প্রবলেম হয়নি আজ অব্দি। গ্রামবাসীরা যেটা অভিযোগ তুলছেন নেই, আপনি নাকি বসার পারমিশনটা দেননি বলে নাকি ঘুরে যেতে বাধ্য হলো সেই প্রজেক্টের কাজ। বসার পারমিশন আমি দেওয়ার কি? বসার পারমিশন আমি এজ এ এইচটি হেড টিচার, আমি স্কুলের প্রিমিসেসে কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট বসাবার পারমিশন দেওয়ার আমি কে? আগে আপনারা বলুন, আগে সবাই বলুন। তাহলে আপনাকে মারধর করা হলো কেন? তাহলে আমাকে মারধর করা হলো সেটা কি করে বলবো? ওনারাই বলতে পারবেন। যে মেম্বারের সামনে, পঞ্চায়েত সমিতির মেম্বারের সামনে আমাকে মেরে দেওয়া হলো। আমি বিডিও সাহেবের সাথে কথাই বলছিলাম, বিডিও সাহেব এটাও কথা বলছিলেন যে না, কোনো অবস্থায় এটা করা যায় না, আমার কাছে চিঠি আসবে, আমাকে কপি দিবে, ওরা সবাই ডিএম সাহেবকে কপি দিবে, তবেই কোনো প্রজেক্ট এরকম ধরনের হবে। যখন মানে জলের কোনো ছিল না, আমার কাছে একটা লোক এসেছিল, প্রধান সাহেবের সাথে এসেছিল, বলছিল এখানে জলের একটা প্রজেক্ট বসবে, সেটা কোথাকার আমি জানি না, কোন প্রজেক্ট। আমরা ভাবলাম হ্যাঁ, আমরা জানছিলাম যে একটা জলের প্রজেক্ট বসার আছে, তো হয়তো ওই প্রজেক্ট আছে। তো আমরা বলেছিলাম ঠিক আছে, যেমন হবে ভালো হবে, বাচ্চাদের সুবিধার্থে। বাচ্চারা এখানে আয়রন প্রচণ্ড ছিল, তার জন্য আমি বলেছিলাম হ্যাঁ, যদি বসে তো ভালো হবে, এটাই আমি বলেছি। তখন আপনি কি এনওসি দিয়েছিলেন, বসার পারমিশন দিয়েছিলেন? না, আমি কোনো এনওসি দেইনি। কিন্তু কন্ডাক্টর বোধহয় দেখাচ্ছে, এনওসি দেখাচ্ছে যে আপনাকে পারমিশন দিয়েছিলেন, সেই ভাবেই তারা। আমার তো সেই অনেক দিনের ঘটনা আমার মনে নেই, আমার যতদূর মনে আছে আমি কোনো এনওসি দেইনি। এটা কতদিন আগে এসেছিল তারা এই প্রজেক্ট নিয়ে আপনার সঙ্গে? আমার মনে হয় 2-3 বছর আগে, 3 বছর আগে। সেই বিরুদ্ধে আমরা এটা ছিল কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, এটা 2022 সালে। মানে কি প্রজেক্ট ছিল সেটা? সেটা গভীর নলকূপ, হ্যাঁ, গভীর নলকূপের ছিল প্রজেক্ট ছিল, যে এটা 35 লাখ টাকা স্যাংশন হয়েছিল। আগের বিডিও সাহেব এটা অনির্বাণ বসু আমাকে ডেকে নিয়ে বলে যে কোথাও বসাও। আমি দেখলাম যে এই জায়গাটায় ভালো বেস্ট হবে।